মেয়েকে নিয়ে আজকে হসপিটালে এসেছি সন্ধ্যাবেলা। কাটা মাথায় খুব পেইন, আর বুকটা ধরপড় করছে। তো ডাক্তার দেখলো প্রেশার একদম লো, এখন স্যালাইন দিয়েছে, অনেকগুলো টেস্ট দিয়েছে, এমআরআই করতে দিয়েছে, এএনআই কী সব করতে দিয়েছে। এখন দেখা যাক। তো এখন বেডে শোয়া, স্যালাইন চলছে। হয়েছে লাগাবে না, হ্যাঁ। সকালবেলা উঠে যেহেতু পুজো দিতে হবে বলে একটু ফুল তুলে নিল মা আমাদের গাছের থেকে। অন্যদিন পাড়া থেকে সব জায়গা থেকে ফুল তোলে, আজকে যেহেতু আমার শরীরটা খারাপ সেজন্য একটু আমাদের গাছেই যেটুকু ফুল হয়েছে সেটুকুই ফুল তুলে নিল। তারপরে এরপরে প্রিপারেশন নিতে হলো, যে আমরা ঠিক করলাম যে আবার হাসপাতাল যেতে হবে, যেহেতু আমার বডিতে একটা অস্বস্তি হচ্ছে বা এখনও কনস্ট্যান্ট। তারপরে একটু চা বসালো মা, চা খাবে বলে, বাবা মা দুজনেই চা খাবে বলে একটু চা বসিয়ে নিল। তারপরে আমরা রেডি হলাম হসপিটালে আবার যাব বলে, কারণ আমার যেই প্রবলেমটা হচ্ছে, মানে একদম মিডিলে একটা ব্যথা হচ্ছে। আর যেহেতু আমার মেডিকেল এমার্জেন্সি, সেই কারণে অফিসে একটা মেল করবো বলে ল্যাপটপটা নিয়ে বসলাম, যে মেলটা করে ম্যানেজারকে জানাবো যে আমার এরকম একটা মেডিকেল এমার্জেন্সি হচ্ছে। গুড মর্নিং সকলকে, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি বলতে এই তো হসপিটালে, বুঝতেই পারছো আজকেও সকালবেলা হসপিটালে। তো এখনও পাইলে সে মাথা ব্যথাটা কমেনি, সেই মাথার এই সামনের এই দিকটা খুব পেন হচ্ছে। তো স্যালাইন চলেছে, স্যালাইন ইঞ্জেকশান এগুলো তো চলেইছে কন্টিনিউয়াসলি। এখন ডাক্তার এমআরআইয়ের কথা বলেছে, হয়তো এমআরআইয়ের জন্য আর কি দৌড়দৌড়ি করছি, কাগজপত্র সব ঠিকঠাক করতে হচ্ছে। কী আর বলবো, এতটুকুই বলবো। সবাই ভালো থেকো। এখন কী হবে জানি না, বুঝতে পারছি না। ডাক্তাররাও বলছে যে ওনারা বোধহয় আবার একটা বড় নিউরোলজিস্টের কাছে পাঠিয়েছে, ওখানে আবার দেখাতে হবে। তো তবুও আমাদের এখানের হসপিটালটা খুবই ভালো, বিপদ আপদের জন্য ওনারা ভালোই ট্রিটমেন্ট করে। তো এখনও হসপিটালেই কোলাহল চলছে, আর বেশি কথা বলছি না। কি পরিস্থিতি হয় সবটুকুই তোমাদের বাড়িতে গিয়ে জানাবো। কালকে বিকেল থেকেই পড়ে রয়েছি হসপিটালে। এখানে ভাত আর সব সিদ্ধ দিয়েছি, উচ্ছেও আছে, সাথে অল্প একটু কুমড়ো, আর এখানে তো এই যে ডাল দেখালাম, আর দুটো ডিম সিদ্ধ দিয়েছি, আর এখানে শুধু শসা। তো খাওয়া দাওয়া সেরে তোমাদের একটা কথা বলতে আসলাম, যে আজকে এমআরআই হওয়ার কথা ছিল, তো শেষমেশ হলো না। কারণ এমআরআই যেখানে হয় সেখানে যে কোনো কারণে হয়তো অনেক পেশেন্ট হয়ে গেছিলো আজকে, ওই জন্য ওটা বললো যে আজকে করা যাবে না, আর বেলাও হয়ে গিয়েছিলো, ওই জন্য আগামীকাল এমআরআই হবে।
তো ওই জন্য আগামীকাল এমআরআই করবো, কিন্তু এখনও এখন তো প্রায় সন্ধে হয়ে এসছে, কিন্তু এখনও ওর মাথা ব্যথাটা কিছুতেই কমছে না, জানো তো। খুব ভয় পেয়ে যাচ্ছি কেন মাথা ব্যথাটা হচ্ছে। আচমকাই কালকে বিকেল অবধি দিব্যি ভালো ছিল, তারপরেই হঠাৎ করে একটু মাথাটা ঘুরে গেছিলো, তারপরেই মাথা ব্যথা, একেবারে প্রেশার নেমে গেছে লোতেই, 60 হয়ে গেছিলো, 60 হয়ে গেছিলো, যার জন্য এরকম। কিন্তু আবার মাথার থেকে না কান অবধি হয়েছে, কারণ যেহেতু কান থেকেই এফেক্ট হয়েছিল। ডাক্তারবাবুরা বলছে এমআরআই রিপোর্ট না দেখে ওনারা কিছু বলতে পারবে না যে কী থেকে কী হলো। কিছু ওষুধ আবার চেঞ্জ করেছে, আর আগের ওষুধগুলো যেরকম চলছে সেরকমই চলবে। বলছে কেন এরকম হলো আমরা নিজেরাই বুঝতে পারছি না। তো যাই হোক, এখন এতটুকুই তোমাদের জানালাম। আর কালকে এমআরআই করতে যাব, তখন কি হয় না হয় সবটুকুই তোমাদের জানাবো। বা ডাক্তারবাবু আজকে আবার কীরকম থাকে রাত্রিবেলাটা, কালকে কি পরিস্থিতি হয় সবটুকুই তোমাদের জানাবো। আজকে এখানেই ভিডিওটা এন্ড করলাম, কারণ আমি খুবই বিধ্বস্ত অবস্থা, বুঝতেই পারছো, ভালো লাগছে না। নমস্কার, শুভরাত্রি।